দিনের শেষে যতই হোক আমরা তো বাঙালি, তাই প্রত্যেকটা উৎসব আমাদের কাছে অনেকটাই ইম্পর্টেন্ট। তাই দেখছিলাম এত কর্মব্যস্ত জীবনের মধ্যেও প্রচুর মানুষ মানে কালী পুজোর আনন্দে অলরেডি মেতে উঠেছে। আমার একটু মনটা খারাপ ছিল, কারণ প্রত্যেক বছর এই সময়টা আমি বাড়িতেই থাকি আর বাবার সাথে লাইট অলরেডি আমার বাড়িতে ডেকোরেশনের জন্য দেওয়ালিতে লেগে যায়। কিন্তু এবছর আমি যেহেতু অফিস করে ফিরবো, তাই এবছরে তাও আমার অফিস ওয়ার্ক ফ্রম হোম নেওয়া যায় বলে 1-2 দিন, তাই আমি একটু আগে ফিরতে পারবো, হয়তো কালী পুজোর আগের দিন। মানে আমি চলে এসেছি অলরেডি, আজকে যখন ভিডিওটা তোমরা দেখছো তখন আমি বাড়িতে। তো আমার দেখছিলাম সব ছোট বড়, মানে ছোট একটা কুঠে ঘর হলেও সেখানেও দেখলাম লাইট জ্বলছে। তো আমার একটু মনটা খারাপ ছিল সেদিনকে। তো তারপরে রাস্তায় দেখলাম প্রচুর মানুষ প্রদীপ প্রদীপ নিয়ে বসেছে। তো যেহেতু বৃহস্পতিবার ছিল দিনটা, সেই জন্য বারাসাতের মার্কেট অনেকটাই ফাঁকা। কিন্তু ওই রেজিডেন্সি রোডের ওখানে যখন দেখলাম যে একটা দোকান বসেছে, সেখানে হরেক রকমের প্রদীপ এবং দেওয়ালি ডেকোরেশনে যা যা লাগে প্রায় সবই পাওয়া যাচ্ছিল। তো প্রচুর মানুষ ভিড় করে কিনছে, তো বেশ ভালো লাগছিল তখন। আর কেএনসি রোডের ওই দিকটা পুরো মানে প্রত্যেকটা বাড়ি লাইটিং দিয়েছে, যেটা দেখে পুরো মানে তাক লাগানো আর কি। প্রত্যেক বছরে আমি কিন্তু মানে এর আগের 2 বছরও ছিলাম, আমি যখন পড়াশোনা করছিলাম তখন আমি সাথে কাটিয়েছি। আর এই তোড়াটা না আমি ওই দত্তপুকুর লোকালে একটা দাদা উঠেছিল, তার কাছ থেকে কিনেছি। আমার তোড়া পড়তে খুবই ভালো লাগে। আর এইদিকে দেখো বড়মার মন্দিরে রিপেয়ারিংয়ের কাজ চলছে। প্রত্যেক বছরই কালী পুজোর আগে ওরা কিছুদিন মন্দির বন্ধ করে ঢেকে মায়ের সমস্ত রকম মানে গয়নাগাটি যা বলো সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার, মন্দির রং করা হয় নতুন করে। আর দেখো কেএনসি রেজিমেন্টের এখানে প্রত্যেকটা বাড়ি কতটা আলো জ্বলছে, কি ভালোই না লাগছে। তো প্রত্যেক বছরই আমি মানে আগের 2 বছর বিশেষ করে আমি ছিলাম কালী পুজোর দিনটা আমি বড়মার মন্দিরে পুজো দিই, তারপরের দিনটা সকালবেলা ভোগ খেয়ে ফিরি। কিন্তু এবছরে কোনো বন্ধুবান্ধবও ছিল না আর কেউ ছিল না, সেই কারণে আমার আর কি মানে এবছর থাকার কোনো প্ল্যানিংও নেই, আমি বাড়ি চলে এসেছি। আর দেখো এটা পরের দিন যদিও দেখাচ্ছি, এটা দেখো কেএনসি রেজিমেন্টের ওখানে রোডে আলোগুলো লাগানো হয়ে গেছে। আর এখানে অলরেডি বসে গেছিলো সমস্ত মেলাতে যে জিলাপি মিষ্টি পাওয়া যায়, আর আমি একটু মিষ্টিখোর, তাই মিষ্টি দেখে নিজেকে সামলাতে পারিনি। পরের দিন বাড়ি ফিরবো, আর এখান থেকে আমি আমার খাওয়ার মতো অল্প জিলাপি নিয়েছিলাম। আর নিয়েছিলাম ওই যে চৌকো চৌকো গজাগুলো হয়, ওখানে বাড়িতে আমার সবারই খেতে পছন্দ, তাই জন্য ওইটা অল্প করে নিয়ে ফিরেছিলাম। পরের দিন সকালবেলা অফিস যাওয়া ছিল, দেন অফিস থেকে ডাইরেক্ট আমি বাড়ি এসেছি। তোমাদের সাথে পরপর ভিডিও। আর ভূত চতুর্দশীতে তো প্রদীপ মাস্ট, বেশিরভাগ বাড়িতেই এই রিচুয়ালসটা রয়েছে। তো পরপর তোমাদের সাথে আরও ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই বাই।